নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে বসে আছেন। নবীজির উপরে যিনি সব সময় ছায়া দিতেন, আবু তালিব, চাচা আবু তালিব, তিনি ইন্তেকাল করলেন। নবীজির দুঃসময়ের সাথী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করছেন, বড্ড তিনি ভয় পেয়ে যাচ্ছিলেন। নবীজিকে বারবার বলছিলেন, নবী, কবর জগতের বাসিন্দা হয়ে যাব, ফেরেশতারা যে প্রশ্নগুলো করবে আমি খাদিজার পক্ষে সম্ভব না সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়া হলো, দাফন করা হলো। সবাই তো কবরের পাশ থেকে উঠে চলে আসে, কিন্তু আল্লাহর হাবিব তিনি কবরের পাশ থেকে উঠে আসেন না। জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, নবী, সবাই তো চলে গিয়েছেন, আপনি এখনো বসে আছেন, তার কারণটা কি? নবীজি জবাব দিয়ে বলছেন, জিবরিল রে, আমার খাদিজা মৃত্যুর আগে বড্ড বেশি ভয় পেত কিভাবে মালাকুল মাউত, কিভাবে মুনকার নাকির, কিভাবে কবরের প্রশ্নগুলো আমার খাদিজা দেবে। আমি আমার খাদিজার পাশে এই জন্যই বসে আছি, যেন খাদিজাকে যখন প্রশ্ন করা হবে খাদিজার উত্তর দেওয়ার আগে আমি আল্লাহর হাবিব ফেরেশতাদের প্রশ্নগুলোর জবাব আমি দিয়ে দেব। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, নবীজি, আপনি তো খাদিজার কবরের প্রশ্নের উত্তর জবাব দেওয়ার জন্য বসে আছেন, আকাশের দিকে চেয়ে দেখেন আপনার রব স্বয়ং খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, নবীজি মনটা খারাপ করে মক্কার জমিনে বসে আছেন। নবীজির মনটা খারাপ, আকাশের উপর থেকে যে মালিক দেখছেন তিনি কে? রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার হাবিবের মনটা খারাপ, চল নিয়ে আমার হাবিবকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়া হলো। তিনি আকাশ দেখলেন, 7 আকাশ পার হয়ে তিনি জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, রবের সঙ্গে দিদার করলেন। মেরাজ থেকে যখন তিনি চলে আসলেন, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে তিনি বলছিলেন, আমি তো মেরাজে গিয়েছিলাম, আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি আমি করেছি। মক্কার মানুষ যখন শুনেছে নবীজিকে পাগল বলে গালি দিতে শুরু করেছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, একটা কথা বলতে চাই, তুমি কি বিশ্বাস করবে নাকি? আবু বকর বলেন, আমি একটাবার বলেই দেখুন না। নবীজি বললেন, আবু বকর, আমি তো মিরাজে গিয়েছিলাম, তুমি কি বিশ্বাস করো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, ওই যে দূর আকাশে সূর্যটা দেখা যায়, দূর আকাশে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা যেমন সত্য, ওই সূর্যটা যেমন সত্য, তার চেয়েও নবী আপনার মেরাজটা সবচেয়ে বড় সত্য। মেরাজ কি হামারা নবী সবআ সামাওয়াত, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत। अल्लाहु আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। নিজেকে পশ্চিমা সভ্যতায় সাজিয়ে কখনো মুসলমান হওয়া যায় না, আর নিজের মধ্যে ভারতের প্রেম লালন করে কখনো দেশপ্রেমিক হওয়া যায় না। দেখেন, ভারতে 140 কোটি মানুষ আছে, 140 কোটি মানুষের মাঝে আপনি একজন মানুষকেও ভারতের দালাল, বাংলাদেশের দালাল পাবেন না। বাংলাদেশে 20 কোটি মানুষের মাঝে কমপক্ষে 1 কোটি মানুষকে আপনি ভারতের দালাল খুঁজে পাবেন। ভারত কখনই আমাদেরকে ভালো চায় না। যখন আমাদের খরা চলে, আমাদেরকে পানি আটকিয়ে আমাদেরকে খরার মধ্যে মারে। যখন আমাদের বন্যা চলে, বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে চতুর্দিক থেকে পানি দিয়ে ডুবিয়ে মারে। পাকিস্তানে হামলা করেছে। এর পাশাপাশি বাংলাদেশে একটা উশৃঙ্খলা তৈরি করার জন্য, বিশৃঙ্খল তৈরি করার জন্য খাগড়াছড়ি, কুড়িগ্রামের বিভিন্ন বর্ডার দিয়ে গুজরাটের বিভিন্ন জনগণকে বাংলাদেশে পুশিং করেছে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দেই, যদি কোনো রাক্ষসী এবং যদি কোনো শেয়াল আমার দেশের লাল সবুজের দিকে চোখ তুলে তাকায়, তার চোখটাকে উপড়ে ফেলা হবে। আমার দেশের লাল সবুজের দিকে যেই হাতটা বাড়ানো হবে, সে হাতটাকে কেটে ফেলা হবে। আর আমার বাংলাদেশের দিকে কেউ যদি কোন নজরে তাকায়, তার কলিজাটাকে ছিঁড়ে ফেলা হবে। অনেকে ভাবে বাংলাদেশে তো কিছুই নেই, বাংলাদেশের আর্মি দুর্বল, যন্ত্র দুর্বল, কোনো প্রযুক্তি নাই, কোনো যুদ্ধ বিমান নাই, কিচ্ছু নেই। মনে রাখেন, তোমাদের সব কিছু আছে, যুদ্ধ বিমান আছে, জনগণ আছে, সব আছে, কিন্তু তোমাদের কাছে একটা জিনিস নেই যেটা আমাদের কাছে আছে, তার নাম হচ্ছে ঈমান। আর আমাদের ঈমানের কাছে তোমাদের সব শক্তি এক মুহূর্তের মধ্যে খর্ব হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশ, আমার এই সোনার টুকরা বাংলাদেশে পাকিস্তানি আধিপত্য চলতে পারে না, আমেরিকান কোন আধিপত্য আমার বাংলাদেশে চলতে পারে না, আমার বাংলাদেশে ভারতীয় কোন আধিপত্য চলতে পারে না। আমার বাংলাদেশ চলবে তেমন, আমার বাংলাদেশের মানুষ চাইবে যেমন। এজন্য সতর্ক করে দিচ্ছি, মুসলমানদেরকে খেপিও না, আমার দেশের দিকে কোন নজরে তাকিও না। আমার দেশে কিচ্ছু নেই। যদি কেউ আমার দেশে হামলা করে, আমার দেশ আক্রমণ করার চেষ্টা করে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একটা দুর্গ হবে, আর প্রত্যেকটা মাদ্রাসাকে একটা ক্যান্টনমেন্ট দাঁড়িয়ে যাবে। আর বাংলাদেশের 20 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে তাদের উপর আবাবিল পাখি হয়ে দাঁড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, প্রস্তুত থেকেও যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। 6 মাস পরে নবীজি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে কড়া নাড়লেন। আবু বকর, জেগে আছো নাকি? আবু বকর, নবীজি কড়া নাড়তে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলে সালাম দিতে এক মুহূর্ত বিলম্ব করেন নাই। নবীজি বলছেন, আবু বকর, গভীর রাত করে ঠান্ডার মধ্যে দরজায় কড়া নাড়া মাত্র কিভাবে তুমি দরজা খুলে সালাম দিলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, নবী, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকেও যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। নবী গো, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটাকে এক মুহূর্তের জন্য বিছানার সঙ্গে লাগাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন হিজরতের জন্য। মদিনার শক্ত মাটি দিয়ে, পাথর মাটি দিয়ে, বালু দিয়ে, সমুদ্রের পিঠ দিয়ে, উঁচু নিচু পাহাড় টিলা দিয়ে তিনি মদিনার দিকে ছুটতে শুরু করলেন। মদিনার সাহাবে কেরাম তার সংবাদ পেয়েছিলেন আমাদের হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। মদিনার প্রত্যেকটা সাহাবী প্রতিদিন মদিনার বাহিরে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কখন আমার নবী আসবেন, কখন আমার হাবিব আসবেন, আমার হাবিবকে ওয়েলকাম জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। একদিন একজন ইহুদি ছাদে উঠে তার ঘরের কাজগুলো করছিল। হঠাৎ করে ইহুদি দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মদিনায় ঢুকছেন। ইহুদি আর নিজেকে সংবরণ করতে পারলেন না, সংযোজন করতে পারলেন না। ইহুদি আওয়াজ করে চিৎকার করে বলতে শুরু করলেন, ও মদিনার মুসলমানরা, দেখো দেখো তোমাদের নবী মদিনায় আগমন করছেন, দেখো দেখো তোমাদের হাবিব আগমন করছে। যে নবীর আগমনের জন্য তোমরা সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকো, দেখো তোমাদের হাবিব আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মদিনার মুসলমানদের জন্য যেন ঈদ নিয়ে এসেছে। সবাই নতুন জামা পরিধান করে, আতর সুগন্ধি ব্যবহার করে, সবাই এক হয়ে এক কণ্ঠে হয়ে মদিনার আবার বৃদ্ধা বনিতা, ছোট্ট সোনামণিরা সবাই মদিনার দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে আমার হাবিব আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করছেন, আর মদিনার প্রত্যেকটা মানুষ গুনগুন করে গান গেয়ে গিয়ে নবীজিকে ওয়েলকাম জানাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানায় গান গেয়ে। তার কত চমৎকার করে গান গায়, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাব'উসু ফীনা جئت بالأمر المطاع جئت شرفت المدينة
مرحبا يا خير داء الله أكبر أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে সে রবের দরবারে দেহের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপে আমরা শুকরগুজার করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদুস সালাম সেই প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন আমরা পড়ছি সাল্লাল্লাহু সম্মানিত মুসল্লিন কিরাম আজকে থেকে আমরা খলিফা সিরিজ খোলাফায়ে রাশেদা সম্পর্কে আলোচনা শুরু করছি খোলাফায়ে রাশেদা এরা হচ্ছে এমন সব ব্যক্তিত্ব যাদেরকে অনুসরণ করতে স্বয়ং আমাদের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তোমরা আমাকে অনুসরণ করবে আমার সুন্নাহকে অনুসরণ করবে এবং আমার ইন্তেকালের পরে
আমার ওয়াফাতের পরে আমার হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদাকে তোমরা অনুসরণ করবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তিনি ছিলেন খুলাফায়ে রাশিদার অগ্রপথিক। পৃথিবীতে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি ছিলেন সিদ্দিকদের নেতা, সালেহিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি জ্ঞানী। তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু হানিফা মুহাম্মদ ইবনুল হানাফিয়া তার পিতা আলীকে প্রশ্ন করেছিলেন, বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে? তিনি জবাবটা এভাবে দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ঐতিহাসিকরা তার সম্পর্কে এভাবে লিখেছেন, From the day he embraced Islam until the day he died, Abu Bakr was the ideal Muslim. He surpassing all the companions in every aspect of life. Abu Bakr was the truthful, genius, the first caliph, loyal, pious, gentle, and one of the closest companions of our Prophet Muhammad sallallahu. সম্মানিত ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার কথা বুঝে থাকলে আওয়াজ করে বলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি? তার বংশধারাটা এভাবে শুরু হয়েছে, আব্দুল্লাহ বিন উসমান বিন আমির বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব আল কুরাশি আত-তাইমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বংশধারাটা অষ্টম পুরুষে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মিলে যায়। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বংশে ছিলেন, ঠিক একই বংশে ছিলেন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে আব্দুল্লাহ, আর উপনাম হচ্ছে আবু বকর। বাকার শব্দের অর্থ হচ্ছে যুবক উট। আরবের তৎকালীন সময়ে আরবের মানুষ তাদের ছেলেদের নাম রাখত বাকার। তার কারণ হচ্ছে পূর্বপুরুষ একজন সম্মানিত গোত্রপতির নাম ছিল বাকার। সেইখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়েছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি উপাধি আমরা পাই। তার মধ্যে এক নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আতীক। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, কারণ তুমি আজকে থেকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ পড়বেন না? You are the freed one of Allah from the hellfire. আবু বকর, আজকে থেকে তোমাকে আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তুমি আজকে থেকে আতীক, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। আল্লাহু আকবার। তাহলে এই আতীক উপাধিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। দুই নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো তিনি ছিলেন আস-সিদ্দিক। আওয়াজ করে বলেন, তিনি কি ছিলেন? এবং এই উপাধিটাও স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে বসে আছেন। নবীজির উপরে যিনি সব সময় ছায়া দিতেন, আবু তালিব, চাচা আবু তালিব, তিনি ইন্তেকাল করলেন। নবীজির দুঃসময়ের সাথী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করছেন, বড্ড তিনি ভয় পেয়ে যাচ্ছিলেন। নবীজিকে বারবার বলছিলেন, নবী, কবর জগতের বাসিন্দা হয়ে যাব, ফেরেশতারা যে প্রশ্নগুলো করবে আমি খাদিজার পক্ষে সম্ভব না সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়া হলো, দাফন করা হলো। সবাই তো কবরের পাশ থেকে উঠে চলে আসে, কিন্তু আল্লাহর হাবিব তিনি কবরের পাশ থেকে উঠে আসেন না।
জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, নবী সবাই তো চলে গিয়েছেন, আপনি এখনো বসে আছেন, তার কারণটা কি? নবীজি জবাব দিয়ে বলছেন, জিবরিল রে, আমার খাদিজা মৃত্যুর আগে বড্ড বেশি ভয় পেত কিভাবে মালাকুল মাউত, কিভাবে মুনকার নাকির, কিভাবে কবরের প্রশ্নগুলো আমার খাদিজা দেবে। আমি আমার খাদিজার পাশে এই জন্যই বসে আছি, যেন খাদিজাকে যখন প্রশ্ন করা হবে, খাদিজার উত্তর দেওয়ার আগে আমি আল্লাহর হাবিব ফেরেশতাদের প্রশ্নগুলোর জবাব আমি দিয়ে দেব। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, নবীজি আপনি তো খাদিজার কবরের প্রশ্নের উত্তর জবাব দেওয়ার জন্য বসে আছেন, আকাশের দিকে চেয়ে দেখেন আপনার রব স্বয়ং খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, নবীজি মনটা খারাপ করে মক্কার জমিনে বসে আছেন। নবীজির মনটা খারাপ, আকাশের উপর থেকে যে মালিক দেখছেন তিনি কে? রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আমার হাবিবের মনটা খারাপ, চল নিয়ে আমার হাবিবকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়া হলো। তিনি আকাশ দেখলেন, 7 আকাশ পার হয়ে তিনি জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, রবের সঙ্গে দিদার করলেন। মেরাজ থেকে যখন তিনি চলে আসলেন, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে তিনি বলছিলেন, আমি তো মেরাজে গিয়েছিলাম, আমি তো বাইতুল মুকদ্দাসে গিয়েছি, বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদের ইমামতি আমি করেছি। মক্কার মানুষ যখন শুনেছে নবীজিকে পাগল বলে গালি দিতে শুরু করেছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে একটা কথা বলতে চাই, তুমি কি বিশ্বাস করবে নাকি? আবু বকর বলেন, আমি একটাবার বলেই দেখুন না। নবীজি বললেন, আবু বকর আমি তো মিরাজে গিয়েছিলাম, তুমি কি বিশ্বাস করো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ওই যে দূর আকাশে সূর্যটা দেখা যায়, দূর আকাশে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা যেমন সত্য, ওই সূর্যটা যেমন সত্য, তার চেয়েও নবী আপনার মেরাজটা সবচেয়ে বড় সত্য। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत। अल्लाहु अकबर। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর উপাধি আমরা পাই, তিনি ছিলেন আস-সাহিব, এবং এই উপাধিটা নবীজি দেন নাই, পৃথিবীর কোনো মানুষ দেন নাই, যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবু বকর সারে গৌরের মধ্যে, সাউর গুহার মধ্যে তুমি আমার নবীজির কোম্পানি দিয়েছো, সাথী হয়েছ, সুতরাং আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আস-সাহিব, নবীজির সাথী। 4 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আত্তা। এই উপাধিটাও নবীজি দেন নাই, পৃথিবীর কোনো মানুষ দেন নাই, দিয়েছেন কে? রব্বুল আলামিন সূরাতুল লাইলের মধ্যে চমৎকার করে বললেন, ওয়াসাইজান্নাবুল আতকা। পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে বেশি যিনি আল্লাহকে ভয় পেতেন তার নাম হচ্ছে আবু বকর। এজন্য এখান থেকে আবু বকরের নাম হয়ে যায় আতকা। 5 নম্বর আবু বকরের উপাধি হচ্ছে আল্লাহ। আবু বকর অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন, অত্যন্ত নম্র মেজাজে ছিলেন, এই জন্য তাকে বলা হতো আল্লাহ। এই 5 উপাধি আমরা আবু বকরের পাই। এই জন্য 1 নম্বর উপাধি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আতীক, জাহান্নাম থেকে মুক্ত। 2 নম্বর আবু বকর ছিল as-সিদ্দিক, সবচেয়ে বেশি সত্যবাদী। 3 নম্বর আতকা, নবীদের পরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন আবু বকর। 4 নম্বর তিনি ছিলেন সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন তিনি।
5 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আওয়া, সবচেয়ে বেশি নম্র স্বভাবের ছিলেন। সমাদর প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিক গঠনটা কেমন ছিল? এবার আমি আমার ভাইদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক কাঠামো বলবো, আর আপনারা নিজের চোখের সামনে আবু বকরের একটা অবকাঠামো তৈরি করবেন। পারবেন ইনশাআল্লাহ? ঐতিহাসিকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবকাঠামো সম্পর্কে বলছেন, he was white skinny and white skinned, and his beard did not grow very long on his cheeks. He was lean on a certain degree. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, his face was gaunt, his eye sockets were deeply set in his face, and after his hair turned white, he used and he would dye with henna and al-qada. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক অবকাঠামো সম্পর্কে ঐতিহাসিকরা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রং ছিল উজ্জ্বল এবং গৌরবর্ণের, দেখতে খুব চমৎকার ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো খুব একটা বেশি বড় ছিল না, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা একটু কুঁজো ছিল, একটু বাঁকা হয়ে তিনি হাঁটতেন, এবং তার চেহারার মধ্যে খুব একটা গোশত ছিল না, চোখগুলো ভিতরে ঢুকানো ছিল, নাকটা একটু বড় ছিল, কপালটা চওড়া ছিল, কপালটা বড় ছিল, প্রাণগুলো মজবুত ছিল, পায়ের টাকনোগুলো পাতলা ছিল। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার চুলগুলো সাদা হয়ে যায়, তিনি তার চুলের মধ্যে মেহেদি লাগাতেন এবং আল কাতাম নামের একটা ঘাস তিনি দাড়িতে লাগিয়ে তার দাড়িটাকে রঙিন করতেন। এই যে আমার বাবাদেরকে দেখা যাচ্ছে, আমার বাবারাও দাড়িটাকে রঙিন করেছেন। এই বিষয়টাকে যেই মালিক সুন্নাহ করেছেন তিনি কে? অনেকেই প্রশ্ন করেন, আমাদের চুল দাড়িগুলো কি যখন পেকে যায়, সাদা হয়ে যায়, আমরা কি কালো করতে পারবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের দাড়িগুলো যখন সাদা হয়ে যায়, যখন তোমাদের দাড়িগুলো একদম শুভ্র হয়ে যায়, তোমরা তোমাদের চুল দাড়িগুলো সাদা রাখবে না, মেহেদি দিয়ে বা অন্য কোনো কালার দিয়ে তোমরা তোমাদের দাড়িগুলোকে চুলগুলোকে রঙিন করবে। ওয়াজতানিবুস সাওয়াদ, রঙিন করবে ঠিক, কিন্তু কোনোভাবেই দাড়িগুলোকে কালো রং করা যাবে। কারণ অনেক বৃদ্ধ বাবারা আছে, তারা তাদের সাদা দাড়ি চুলগুলোকে কালো করেন বয়স লুকানোর জন্য, যেন মানুষ বয়স বুঝতে না পারে, নিজেকে যেন ইয়াং লাগে। এবং এই বয়স লুকানোর মধ্যে একটা ধোঁকা আছে না নেই? এবং ধোঁকার সাথে ইসলামের কোনো সম্পর্ক, ধোঁকা আমাদের মধ্যে নেই। ঢাকাতে অনেক মানুষ ধোঁকা দেয়, চট্টগ্রামে মানুষ ধোঁকা দেয় না? আছে। আমি একবার ঢাকা থেকে চট্টগ্রামে আসবো, আমি বাসের চেয়ে ট্রেনকে বেশি প্রেফার করি। হঠাৎ করে সফরের ডেট হয়েছে, এবার ট্রেনের টিকিট পাচ্ছি না, কোথায় যাব, কি করব? স্টেশনে লোক পাঠালাম, টিকিট নেই। সর্বশেষ একজন ভাই বললেন, একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনি মেসেজ দেন, তাহলে হয়তো আপনি টিকিটটা পেয়ে যেতে পারেন। তো আমি সেখানে মেসেজ দিলাম, একজন আল্লাহর ওলি তিনি আমাকে মেসেজ করলেন, শেখ আমার কাছে টিকিট আছে, তবে আপনি টিকিটের দামটা আগে পাঠিয়ে দেন। আমি তাকে মুখটা খুলে বলেই ফেললাম, ভাই আমি আপনাকে টিকিটের দামটা পাঠিয়ে দিব, কিন্তু আপনি টিকিট না দিলে আমি কোথায় যাব? তবে উনি প্রত্যেকটা কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা কথায় তিনি জিকির করছিলেন। আমি তো ভেবেছি স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। তো আমি তাকে টিকিটের দামটা পাঠিয়ে দিয়েছি। দামটা পাঠানো শেষ, তিনি আমাকে ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে ব্লক করে কোথায় হারিয়ে গিয়েছে। তবে হারিয়ে যাওয়ার আগে তিনি কিছু ক্লু দিয়েছিলেন। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, যিনি আমার সাথে ধোঁকাবাজি করেছেন, তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এজন্য মুসলমানদের মধ্যে ধোঁকাবাজি আছে না নাই? আর ধোঁকাবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী চুলগুলোকে, দাড়িগুলোকে কালো করব না, আরো কোনো কারণ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের চুলগুলোকে শুভ্র করে সাদা করে রাখে। এজন্য মুসলমানরা যেন কোনোভাবেই তাদের চুলগুলোকে, দাড়িগুলোকে সাদা করে না রাখে। কারণ যেখানে ইহুদিদের কালচার আছে, যেখানে খ্রিস্টানদের কালচার আছে, সেখানেই মুসলমানদের বিরোধিতা আছে না নেই? কারণ ইহুদি এবং খ্রিস্টানদের কালচারের সাথে মুসলমানদের কালচারের বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকতে পারে? আমার প্রিয় যুবক ভাই, নিজেকে পশ্চিমা সভ্যতায় সাজিয়ে কখনো মুসলমান হওয়া যায় না, আর নিজের মধ্যে ভারতের প্রেম লালন করে কখনো দেশ প্রেমিক হওয়া যায় না। দেখেন, ভারতে 140 কোটি মানুষ আছে,
140 কোটি মানুষের মাঝে আপনি একজন মানুষকেও ভারতের দালাল, বাংলাদেশের দালাল পাবেন না। বাংলাদেশে 20 কোটি মানুষের মাঝে কমপক্ষে 1 কোটি মানুষকে আপনি ভারতের দালাল খুঁজে পাবেন। ভারত কখনই আমাদেরকে ভালো চায় না। যখন আমাদের খরা চলে, আমাদেরকে পানি আটকিয়ে আমাদেরকে খরার মধ্যে মারে। যখন আমাদের বন্যা চলে, বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে চতুর্দিক থেকে পানি দিয়ে ডুবিয়ে মারে। পাকিস্তানে হামলা করেছে। এর পাশাপাশি বাংলাদেশে একটা উশৃঙ্খলা তৈরি করার জন্য, বিশৃঙ্খল তৈরি করার জন্য খাগড়াছড়ি, কুড়িগ্রামের বিভিন্ন বর্ডার দিয়ে গুজরাটের বিভিন্ন জনগণকে বাংলাদেশে পুশিং করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দেই, যদি কোনো রাক্ষসী এবং যদি কোনো শেয়াল আমার দেশের লাল সবুজের দিকে চোখ তুলে তাকায়, তার চোখটাকে উপড়ে ফেলা হবে। আমার দেশের লাল সবুজের দিকে যেই হাতটা বাড়ানো হবে, সে হাতটাকে কেটে ফেলা হবে। আর আমার বাংলাদেশের দিকে কেউ যদি কোন নজরে তাকায়, তার কলিজাটাকে ছিঁড়ে ফেলা হবে। অনেকে ভাবে বাংলাদেশে তো কিছুই নেই, বাংলাদেশের আর্মি দুর্বল, যন্ত্র দুর্বল, কোনো প্রযুক্তি নাই, কোনো যুদ্ধ বিমান নাই, কিচ্ছু নেই। মনে রাখেন, তোমাদের সব কিছু আছে, যুদ্ধ বিমান আছে, জনগণ আছে, সব আছে, কিন্তু তোমাদের কাছে একটা জিনিস নেই যেটা আমাদের কাছে আছে, তার নাম হচ্ছে ঈমান। আর আমাদের ঈমানের কাছে তোমাদের সব শক্তি এক মুহূর্তের মধ্যে খর্ব হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশ, আমার এই সোনার টুকরা বাংলাদেশে পাকিস্তানি আধিপত্য চলতে পারে না, আমেরিকান কোন আধিপত্য আমার বাংলাদেশে চলতে পারে না, আমার বাংলাদেশে ভারতীয় কোন আধিপত্য চলতে পারে না। আমার বাংলাদেশ চলবে তেমন, আমার বাংলাদেশের মানুষ চাইবে যেমন। এজন্য সতর্ক করে দিচ্ছি, মুসলমানদেরকে খেপিও না, আমার দেশের দিকে কোন নজরে তাকিও না। আমার দেশে কিচ্ছু নেই। যদি কেউ আমার দেশে হামলা করে, আমার দেশ আক্রমণ করার চেষ্টা করে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একটা দুর্গ হবে, আর প্রত্যেকটা মাদ্রাসাকে একটা ক্যান্টনমেন্ট দাঁড়িয়ে যাবে। আর বাংলাদেশের 20 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে তাদের উপর আবাবিল পাখি হয়ে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তারা কখনোই মুসলমানদের ভালো চায় না, তারা কখনোই মুসলমানদের জন্য কাজ করে না। তারা সবসময় মুসলমানদেরকে বিভিন্ন জালে আটকাতে চায়, বিভিন্ন ফাঁদে আটকাতে চায়। এর জন্য ইহুদি, খ্রিস্টান এবং অন্য ধর্মের কালচারের সাথে মুসলমানদের কালচারে কোনো মিল থাকতে পারে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমরা তো আমাদের দাড়ি চুলগুলোকে কালো করতে পারি না, কিন্তু 3টা জায়গায় আমাদের দাড়ি চুলগুলোকে কালো করতে পারি। আওয়াজ করে বলেন, কয়টা জায়গায়? 1 নম্বর, আপনি একটু বয়স্ক, আপনার স্ত্রী চাচ্ছে আপনি একটু ইয়ং দেখায়, আপনি আপনার চুলগুলোকে কালো করেন আপনার স্ত্রীর মন খুশির জন্য, যেন আপনাকে একটু ইয়ং দেখায়। আপনার বয়স 40, আপনার স্ত্রীর বয়স 20, ঝামেলা আছে না নেই? এখন আপনার স্ত্রী চাচ্ছে আপনাকে একটু ইয়ং দেখাতে লাগবে, এখন আপনার স্ত্রীর মন খুশির জন্য আপনি আপনার চুলগুলোকে, দাড়িগুলোকে কালো করতে পারবেন। 2 নম্বর, অনেক বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, হরমোনাল প্রবলেমের কারণে তার চুলগুলো সাদা হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি কোনো অসুস্থ থাকে, কেউ অসুস্থতার কারণে তার চুলগুলোকে কালো করতে পারবে। 3 নম্বর, যুদ্ধের ময়দানে যখন বৃদ্ধ বাবারা ঝাঁপিয়ে পড়েন, বৃদ্ধ বাবাদেরকে যেন জোয়ান দেখা যায়, ইয়ং দেখা যায়, এজন্য বৃদ্ধ বাবারাও দাড়িগুলোকে, চুলগুলোকে যুদ্ধের ময়দানের জন্য কালো করতে পারবেন। এই কথাগুলো যে হাবিব বলেছেন, বলেন তো দেখি সেই হাবিবের নাম কি? আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনার ইন্ডিয়ান সিরিয়াল ছাড়া, ইন্ডিয়ান মুভি ছাড়া আপনার দিন কাটে না। আমার প্রিয় বোনেরা, আপনার ইন্ডিয়ান মুভি ছাড়া দিন কাটে না। এটা প্রমাণ করে আপনি মুসলমান নামের 1 নম্বরের ভণ্ড মুসলমান। 2 দিল বান্দা কলমা ছোড়ে, না পাই সংসার, না পাই গোর, দিন থাকিতে আইরে পথে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সম্পর্কে আমরা একটু জানি।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল উসমান বিন আমির বিন আমর। তিনি মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি বলছেন, আবু বকর, বাবাকে কেন কষ্ট দিলা? আমার কাছে নিয়ে আসতা, আমাকে বলতা, আমি চলে যেতাম। কতটা নম্র ছিলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আমাদের সমাজে দেখা যায় যে ছেলেটা যত বেশি বেয়াদব, সেই ছেলেটা তত বেশি বড় নেতা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন, অত্যন্ত ভদ্র ছিলেন। মক্কা বিজয়ের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল সালমা বিনতু সাখার এবং তার উপনাম ছিল উম্মুল খায়র। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 4টি বিয়ে করেছিলেন। আওয়াজ করে বলেন, কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সন্তান 6 জন। ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 3 জন। বড় ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান, মেজ ছেলের নাম আব্দুল্লাহ এবং ছোট ছেলের নাম ছিল মুহাম্মদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েদের নাম 1 নম্বর মেয়ের নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন যাতুন নিতাকাইন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বোন মিলে নবীজির জন্য সামান তৈরি করলেন, একটা বস্তার মধ্যে বন্দি করলেন। এখন বস্তাটাকে কি দিয়ে বাঁধবেন কিছু খুঁজে পাচ্ছেন না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোমর বনটাকে টান দিয়ে ছেড়ে তিনি বস্তার মুখটাকে বেঁধে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আসমা তার কোমর বনটাকে খুলে বস্তার মুখটাকে বেঁধে ফেলেছেন, নবীজি বলে ফেললেন, আসমারে, তুমি শুধু আজকে থেকে আর আসমা নও, তুমি হচ্ছ আজকে থেকে যাতুন নিতাকাইন। তিনি তার পেটের সন্তানকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হিজরত করার পরে মুহাজিরদের মাঝে সর্বপ্রথম তার সন্তান জন্মগ্রহণ করে তিনি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলেন, কিন্তু তার একটা দাঁতও নড়ে নাই। তিনি 56টি হাদিস নবীজি থেকে তিনি বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নম্বরের মেয়ের নাম ছিল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করলেন, আবু বকর রে, তোমার কি করতে মনে চাই? আবু বকর বলছেন, নবী, আমার 3টা কাজ করতে মনে চাই। নবীজি বললেন, 3টা কাজ তোমার কি কি করতে মনে চাই বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী, আমার যখনই সামর্থ্য হয়, যখনই সময় হয়, আমি শুধু আপনার ইসলামের জন্য আমি আমার সম্পদগুলোকে ব্যয় করতে চাই। 2 নম্বর, আমি আবু বকর যখনই সময় পাই, যখনই মুহূর্ত পাই, যখন একটু সময়টা আসবে, আমার ছোট্ট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কাছে বিয়ে দিতে চাই। 3 নম্বর, নবী, যখনই সময় পাই, যখনই মুহূর্ত পাই, একটি মুহূর্ত পেলে বসে বসে শুধু আপনার মোবারক চেহারাটা দেখতে চাই। সেই নবীর চেহারাটা আমরাও দেখতে চাই কি চাই না? আমার পিছনের ভাইরা চায় না? আওয়াজ করে বলুন তো, দেখতে চাই কি চাই না? रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो। ऐ बाहर करम सदक़ा हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उसीलाয় রবের কাছে ফরিয়াদ করছি, মানিক নবীজির রওজা মুবারকে সালাম না জেনে আমাদেরকে মৃত্যু দিও না, নবীজিকে একবার স্বপ্নে না দেখে আমাদেরকে মরণ দিও না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম দিয়েছিলেন হুমায়রা, লাল টুকটুকে সুন্দরী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মু আব্দুল্লাহ বলে ডাকতেন। কিছু বলে না, আবার বললেন বেটা এই দিকে আয়, সন্তান আসে না। আবার বললেন বেটা এই দিকে আয়, কিন্তু সন্তান আসে না। এবার মায়ের কম না বেশি, মেজাজ গরম নাকি নরম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মূর্তির কাছে খাবার চেয়েছেন, কাপড় চেয়েছেন, মূর্তি কোনো কথা বলে না, মূর্তি কোনো সায় দেয় না। পাথরটা নিয়ে আবু বকর এমন একটা ঢিল মেরেছেন, মূর্তিটা খান খান হয়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রবকে খুঁজতে শুরু করলেন, নিজের মাবুদকে খুঁজতে শুরু করলেন। একবার তিনি মক্কার হারামে বসে আছেন, সাথেই আছে যায়েদ ইবনে আমর। যায়েদ ইবনে আমরের সঙ্গে আবু বকর বসে বসে গল্প করছিলেন, খুশ গল্পে মেতে উঠছিলেন এবং কল্যাণ লাভের জন্য মাবুদকে খোঁজার জন্য তিনি কথা বলছিলেন। হঠাৎ করে তার পাশ দিয়ে যাচ্ছে উমাইয়া ইবনে আবি সালাত। আবি সালাত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, যায়েদ ইবনে আমরকে প্রশ্ন করলেন, যায়েদ রে তোমার সকালটা কেমন কেটেছে? যায়েদ জবাব দিয়ে বললেন, আবি সালাত সকালটা তো ভালোই কেটেছে, কল্যাণের সঙ্গে কেটেছে। এবার আবি সালাত প্রশ্ন করলেন, যায়েদ তোমার সঙ্গে যে আবু বকর আছে, আবু বকর তো দূর দূরান্তে সফর করছে শুধুমাত্র তার রবকে খোঁজার জন্য। আবু বকর কি তার রবকে খুঁজে পেয়েছে নাকি? যায়েদ জবাব দিয়ে বললেন, না, আবু বকর তো এখন পর্যন্ত রবকে খুঁজে পায় নাই। এবার আবি সালাত তিনি বলতে শুরু করলেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিমী ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম টিকবে না, সব ধর্ম বাতিল হয়ে যাবে। কিন্তু আমি তো ভাবছি শেষ নবী যিনি আসবেন তিনি কি তোমার ধর্মে আসবেন, তোমার গোত্রে আসবেন নাকি আমাদের গোত্রে আসবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে পড়লেন। ইতিপূর্বে কখনো তিনি শেষ নবী সম্পর্কে শোনেন নাই। শেষ নবী আগমন করবেন এমন কোনো বার্তা আবু বকরের কানে এখন পর্যন্ত যায় নাই। তিনি অবাক হয়ে গেলেন। তিনি উঠে দাঁড়িয়ে ওয়ারাকা ইবনে নওয়াফিলের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নওয়াফিল তিনি ছিলেন আসমানি কিতাবের আলেম। ওয়ারাকা ইবনে নওয়াফিলের কাছে গিয়ে তিনি বলতে শুরু করলেন, চাচা যান, শুনেছি আবু সালাতের থেকে শেষ জামানায় একজন নবী আসবে, তুমি কি আমাকে সেই নবী সম্পর্কে কিছু বলতে পারো নাকি? ওয়ারাকা ইবনে নওয়াফিল তিনি আসমানি কিতাবগুলো খুললেন, কি যেন খুঁজতে শুরু করলেন। খুঁজে খুঁজে বের করে তিনি আবু বকরকে বললেন, বেটা আসমানি কিতাবে তো লেখা আছে শেষ জামানায় একজন নবী আসবে আরবে, এবং শেষ জামানায় আরবের সবচেয়ে উত্তম গোত্র, সর্বশ্রেষ্ঠ গোত্র কুরাইশ গোত্রে তো আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কখন আসবে নবী, কখন আমি আমার রবকে খুঁজে পাবো। তিনি ব্যবসায়ের জন্য শামে চলে গেলেন। তিনি ঘুমালেন, ঘুমানোর সময় স্বপ্ন দেখলেন। স্বপ্নের ব্যাখ্যার জন্য বাহিরা পাদ্রীর কাছে চলে গিয়েছেন। স্বপ্নটা খুলে বললেন, বাহিরা পাদ্রী তিনি কি যেন খুঁজে খুঁজে আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর তোমার বাড়ি কোথায়? আবু বকর জবাব দিলেন, আমি তো মক্কা থেকে এসেছি। বাহিরা পাদ্রী জবাব দিয়ে বলে, তোমার গোত্রের নাম কি কুরাইশ নাকি? আবু বকর বলে, হ্যাঁ আমার গোত্রের নাম তো কুরাইশ। বাহিরা পাদ্রী বলে, তুমি কি ব্যবসায়ী নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আমি তো ব্যবসায়ী, কিন্তু তুমি কিভাবে জানলে? বাহিরা পাদ্রী বলছেন, আমি ইঞ্জিল খুলে দেখেছি, তাওরাত খুলে দেখেছি, শেষ জামানায় যে নবী আসবেন তোমার স্বপ্নের মাধ্যমে আমি জানতে পারি শেষ জামানায় শেষ নবীর সবচেয়ে কাছের বন্ধু তুমি হবে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনে ফেললেন, না না, আমি তো আমার নবীকে পেয়ে গিয়েছি, আমার হাবিব আমার রাসূলকে আমি পেয়ে গিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, এক দৌড়ে তিনি মক্কায় চলে আসলেন আর হাবিবের হাতে হাত রেখে তিনি পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। ইসলামে স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু, মেয়েদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে তার এক নম্বর কাজ ছিল তিনি যেখানেই যেতেন, যে অবস্থাতেই থাকতেন, তিনি তার ইসলামের প্রচারক হয়ে গিয়েছিলেন, দাঈ ছিলেন। হি ওয়াজ আ সাকসেসফুল দাঈ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রত্যেকটা কার্যকলাপের মাধ্যমে মানুষকে তিনি ইসলামের দিকে আহ্বান করতেন। দলে দলে তার হাত ধরে কাফেররা, মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি তার পরিবারকে টার্গেট করলেন। তার পরিবারে তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী উম্মু রুমান রাদিয়াল্লাহু আনহা, তার ছেলে আব্দুল্লাহ, খাদেম আমির ইবনে ফুহাইরা, তারা সবাই আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মক্কার সমাজে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, তালহা ইবনে আব্দুল্লাহ, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, উসমান ইবনে মাজউন, আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান বিন আউফ, আবু সালমা, আরকাম ইবনে আবিল আরকাম, এরা সবাই আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং এই ইসলামের দাওয়াত দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। এরপরও তিনি যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, এরপরও তিনি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সাহাবায়ে কেরামদের সংখ্যা যখন 38 সংখ্যায় পৌঁছানো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ফরিয়াদ করলেন, নবী এবার আর গোপনে নয়, চলুন প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা দিব। নবীজি বললেন, আবু বকর নেই, এখনো তো সময় হয় নাই, এখনো তো আমরা সংখ্যায় খুবই অল্প। আবু বকর মানতে রাজি নন। তিনি বলতে শুরু করলেন, নবী সত্য কখনো গোপন থাকতে পারে না। আবু বকরের পীড়াপিড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারামে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। ইসলামের প্রথম বক্তা ছিলেন, ইসলামের প্রথম ভাষক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসে বসে আবু বকরের ভাষণ শুনছেন। আবু বকর হয়ে গিয়েছেন ইমাম, আর নবীজি হয়ে গিয়েছেন তার শ্রোতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দেন। হঠাৎ করে মক্কার কাফিররা মুসলমানদের উপরে আক্রমণ করে, হামলা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটাকে থেতলে দেওয়া হয়। তার গোত্র বনু তাইম তারা সবাই এসে আবু বকরকে চাদরে মুড়িয়ে তারা বাড়িতে নিয়ে যায়। তারা ভাবতে শুরু করেছে আবু বকর মৃত্যুবরণ করেছে। না না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্সলেস হয়ে পড়ে আছে। আবু বকর কোনো কথা বলতে পারে না। বাবা মা সবাই বসে আছেন আবু বকরের মুখ থেকে একটা জবান শোনার জন্য, একটা কথা আবু বকরের মুখ থেকে শুনবেন, কিন্তু আবু বকর তো কোনো কথা বলে না। বাবারা বুঝতে পেরেছিলেন, মায়েরা কল্পনা করেছিলেন আবু বকর তিনি যখন কথা বলবেন সর্বপ্রথম তিনি বলতে পারেন, আমাকে যে কাফের আঘাত করেছে তোমরা কি তাকে ধরেছ নাকি, তাকে শাস্তি দিয়েছ নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, কোনো কথা বলতে পারেন না। সন্ধ্যাবেলায় তার জবানটা যখন খুলেছে, সর্বপ্রথম আবু বকর বলেছেন, আমার হাবিব, পেয়ারা হাবিব কেমন আছে? মায়েরা বলে, আবু বকর মুহাম্মদের জন্যই তোমার এই অবস্থা, মুহাম্মদের সঙ্গ ছাড়ো, একটু খাবার খাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আল্লাহর কসম দিয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবের খোঁজ খবর না পাবো, এক ঢোক পানিও আমি পেটের মধ্যে নেব না। মা তুমি চলে যাও উম্মু জামিলের কাছে, হতে পারে উম্মু জামিলের কাছে আমার হাবিবের সংবাদ আছে। উম্মু জামিলের কাছে চলে গিয়েছেন মা উম্মুল খায়র। উম্মু জামিল বললেন, শোনো তোমার সন্তানের কাছে। উম্মু জামিল বললেন, আবু বকর রে, মুহাম্মদ তো শান্তিতে আছে, নিরাপদে আছে, আরকামের বাড়িতে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে আরকামের বাড়িতে চলে গিয়েছেন। প্রথম দেখায় নবীজিকে বুকে জড়িয়ে চুম্বন করতে শুরু করেছে। আর আবু বকর বলতে শুরু করেছেন, নবী চিন্তা করবেন না, টেনশনের কোনো কারণ নাই, আমি আবু বকর জীবন দিয়ে দিব, আপনার শরীরে বিন্দু মাত্র কোনো আঁচড় আমি আবু বকর লাগতে দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাকটাকে থেতলে দেওয়া হয়েছে, তিনি জীবন সংকটে পড়ে গিয়েছিলেন। এমন মুহূর্তে নবীজিকে বলছেন, নবী আমি আবু বকর আছি, ইসলামের কিচ্ছু হবে না। নবীজি আমার মাকে নিয়ে এসেছি,
আবু বকরের মা উম্মু জামিল, উম্মুল খাইর, তিনি সন্তান তার নবীজির প্রতি ভালোবাসা দেখে সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু জামিলকে বললেন, উম্মু জামিল অপেক্ষায় থাকো, খুবই সন্নিকটে হারামের মিনারে ইসলামের পতাকা পথ করে উড়বে, মুসলমানদের কোনো কষ্ট থাকবে না। যেই সমস্ত কাফেররা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, অদূর ভবিষ্যতে এরাই ইসলামের নেতা হয়ে ইসলামকে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দূরদর্শী ছিলেন। আবু লাহাবের দুই ছেলে, যেই দুই ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বিয়েকে তালাক দিয়েছিলেন ইসলামের কারণে, সেই দুই ছেলে অদূর ভবিষ্যতে কালেমার ধারক বাহক হয়ে কাবার মিনারে ইসলামের পতাকা পথ করে উড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কষ্টের পরেই সুখ আসে। তোমার জীবনে কষ্ট আছে তো সুখ অপেক্ষা করছে। ইন্না মাআল উসরি ইউসরা, হতাশ হও না। অনেকেই বলে আমার জীবনে কিচ্ছু হবে না, শেষ, আমার এই জীবনে আমি আর কিচ্ছু করতে পারবো না। আপনি উঠে দাঁড়ান, আপনিই পারবেন। আপনার জীবনে কষ্ট আছে তো এটা প্রমাণ করছে আপনার জীবনে সুখও আছে, ঠিক কিনা? রাতের অন্ধকার যত বেশি গভীর হয়, ভোরের আলো প্রস্ফুটিত হওয়ার সময় ততটাই ঘনিয়ে আসে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা যতটা প্রকট হয়, সুসংবাদের অপেক্ষা ঠিক ততটাই ঘনিয়ে আসে, ঠিক কিনা? দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসি, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল শত ধোঁকা রঙিন ফাঁদে, জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল শত ধোঁকা রঙিন ফাঁদে। রসূলের পথ তুমি চিনে নিও, রসূলের পথ তুমি চিনে নিও, সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কষ্টের পরে সুখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল খাইরকে বললেন, উম্মুল খাইর, চিন্তার কোনো কারণ নেই, অদূর ভবিষ্যতে মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে ইসলামের পতাকা পথ করে উঠবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিরবন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নম্বর কাজ ছিল, তিনি সব সময় নবীজির চারপাশে প্রাচীর ঢালা, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত দেওয়াল হয়ে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে সালাত আদায় করছিলেন। হঠাৎ করে উকবা ইবনে আবি মুআইত তার গলার কাপড়টা নিয়ে নবীজির গলার পেঁচিয়ে হ্যাঁচকে টান দিতে শুরু করলেন। ছেঁচড়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আবি মুআইতকে ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলা আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি শুধু এই মানুষটাকে এই জন্য হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথাটা বলার কারণে তোমরা এই মানুষটাকে হত্যা করতে চাও? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা আহত করে ফেলেছে, অজ্ঞান করে ফেলেছে।
নবীজি সেন্সলেস হয়ে জমিনে পড়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলছেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ, এই মানুষটা শুধু বলে আমার রব হচ্ছে আল্লাহ, এই কারণে তোমরা এই মানুষটাকে হত্যা করতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশের দেয়াল হয়ে আবু বকর সব সময় থাকতেন। আমার দেশেও তো দেখতে পাই যারা শুধু বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ বলার কারণে আমার দেশেও অনেক মুসলমানকে জেলখানার মধ্যে বন্দী করা হয়, অনেক মুসলমানকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। সেই যুগে তো আবু জেহেল, উতবা, শাইবা আমার হাবিব আমার রব আল্লাহ বলার কারণে অত্যাচার করেছিল। এই যুগেও যারা আমার রব আল্লাহ বলার কারণে জেলখানায় ঢুকিয়ে দেয়, নিঃসন্দেহে বলতে পারি তাদের রক্ত আবু জেহেলের রক্ত প্রবাহমান। অনেক ভাইরা বলেন আলেমরা জেলে আছে, অবশ্যই কোন দোষ আছে। এত বড় বড় আলেম জেলে থাকে, দোষ না থাকলে? প্রিয় ভাই, আপনি তো সূরা আনকাবুত পড়েন নাই। রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা শুধু বলবে আমি মুসলমান, আমি ঈমান এনেছি, এই কারণে তোমাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, এটা তুমি ভেবেছো? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা জান্নাতি হয়েছে তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। তোমরাও যদি জান্নাতে যেতে চাও, শুধুমাত্র ঈমান এনেছি এই কথা বলার কারণে জান্নাতে যেতে পারবে না, তোমাদের উপরে অনেক অত্যাচার, অনেক কষ্ট, অনেক নির্যাতন সহ্য করতে হবে। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী দুনিয়াতে কি কি বিষয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। কোন একজন মুমিন বান্দা সে যখন ঘোষণা দিবে আমি ইসলাম এনেছি, আমি ঈমান এনেছি, তাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করা হবে, জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে, সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা করা হবে, ফসল সম্পত্তি ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে। আমরা নবীজিকে বললাম, নবীজি পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পৃথিবীতে একজন নারী ছিলেন, তার নাম হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, ফেরাউন বলে, আসিয়া রে, আমি হচ্ছে দেশের রাজা, তুমি হচ্ছে দেশের রানী, তুমি কিভাবে কালেমা পড়ে মুসলমান হতে পারো? আসিয়া এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বললেন, না না, কোশ্চিন কেন সম্ভব নয়। মুহূর্তের মধ্যেই ফেরাউন সংসদে আইন পাশ করে আসিয়ার দুইটা সন্তানকে জবাই করে ফেলেছে। ফেরাউন বলে, আসিয়া রে, এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আয়, না হয় কিন্তু তোর খবর আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বললেন, ফেরাউন তুমি আমার কি খবর করবে তা তো আমি জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গানটা তুলে ধরেছে। পৃথিবীতে ইসলামের জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে আসিয়াকে ভাজা ফ্রাই করে ফেলা হয়েছে। আপনারা নাম শুনেছেন পৃথিবীর বিখ্যাত আলেম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। শুধুমাত্র তিনি বলেছিলেন আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব আল্লাহ স্বীকার করার কারণে জীবনের শেষ পর্যন্ত জেলখানায় তিনি কষ্ট নির্যাতন সহ্য করে করে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জবাব দিলেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, শুধু আমার রব আল্লাহ এই কথা বলার কারণে তৎকালীন শাসক আহমদ ইবনে হাম্বলকে সবার সামনে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছে। সৈয়দ কুতুব তিনি যখন বলেছেন আমার রব আল্লাহ, তিনি এই কথা বলার কারণে তৎকালীন শাসক সৈয়দ কুতুবকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই জন্য আমরা বলতে পারি যারা আমার রব আল্লাহ, যারা ইসলামের ধারক, যারা ইসলামের বাহক, তাদের উপরে বিভিন্ন কষ্ট আসবে, বিভিন্ন নির্যাতন আসবে, বিভিন্ন অপমান আসবে, জেল জুরমানা ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এরপরও মুসলমানরা, ইমানদাররা এক মুহূর্তের জন্য ইসলাম থেকে ফিরে আসতে পারে না। অনেকেই ভাবে আলেমরা জেলখানায় পচে পচে মরছে, জেলখানায় আটক হচ্ছে, শহীদ হচ্ছে। অবশ্যই ভুল আছে ভাই, আপনি ভুলের মধ্যে আছেন। আপনি বুকার সঙ্গে বাস করছেন, আপনি বুকার স্বর্গে বাস করছেন, কারণ আপনি শুধু ঈমান এনেছেন এই কথা বলার কারণে
কখনোই আপনি জান্নাতি হতে পারবেন না যতক্ষণ না আপনার উপরে জেল, জরিমানা, অত্যাচার, নিপীড়ন চলে না আসবে। সমাজপ্রিয় ভাইয়েরা, ইসলামটাকে বাংলার জমিনে যতই আলেমদেরকে অপমান করা হোক না কেন, যতই নির্যাতন করা হোক না কেন, যতই ফাঁসির কাস্টে ঝুলানো হোক না কেন, বাংলাদেশে মাদ্রাসার শিক্ষার্থীদের সংখ্যা কম না বেশি? আলেমদের সংখ্যা কম না বেশি? এই কথা প্রমাণ করছে তোমরা যারা আলেমদের উপর নির্যাতন করছো, অত্যাচার করছো, আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করছো, আলেমদের মর্যাদা দিন দিন বেড়ে যাবে, তোমরাই আস্তে আস্তে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। চেয়ে দেখেন ফেরাউন থেকে আজকের টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে এসেছে, যারা কোরআনের বিরুদ্ধে এসেছে, যারা আলেমদের বিরুদ্ধে এসেছে, মুসলমানরা তাদেরকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে। এই কথা প্রমাণ করে তোমরা আলেমদের পিছনে লাগতে এসো না, মুসলমানদের পিছনে লাগতে এসো না, কোরআন ওয়ালাদেরকে শুট করো না, কোরআন ওয়ালাদেরকে নির্যাতন করো না। তোমরা ভেবেছো ইসলামটা হচ্ছে একটা মোমের বাতি যে ফু দিয়ে নিভিয়ে দেবে। ইসলাম কোনো মোমের বাতি নয়, ইসলাম হচ্ছে কারেন্টের লাইট যার সুইচ কার হাতে? চিল্লায় বলতে হবে কার হাতে? এজন্য পৃথিবীর কোন শক্তি ইসলামটাকে নিভিয়ে দিতে পারবে না, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সমাজপ্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় ইসলামের জন্য কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর কাজ ছিল তিনি সব সময় গোলামদেরকে আজাদ করতেন, আজাদ করে করে তিনি কালেমা পড়ে মুসলমান বানাতেন। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই মানুষ যিনি ইসলামের জন্য প্রথম হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 5 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই মানুষ যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর প্রস্তুত থেকেও যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। 6 মাস পরে নবীজি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে কড়া নাড়লেন, আবু বকর জেগে আছো নাকি? আবু বকর, নবীজি কড়া নাড়তে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলে সালাম দিতে এক মুহূর্ত বিলম্ব করেন নাই। নবীজি বলছেন, আবু বকর গভীর রাত করে ঠান্ডার মধ্যে দরজায় কড়া নাড়া মাত্র কিভাবে তুমি দরজা খুলে সালাম দিলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, নবী ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকেও যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। নবী গো, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটাকে এক মুহূর্তের জন্য বিছানার সঙ্গে লাগাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন হিজরতের জন্য। মদিনার শক্ত মাটি দিয়ে, পাথর মাটি দিয়ে, বালু দিয়ে, সমুদ্রের পিঠ দিয়ে, উঁচু নিচু পাহাড় টিলা দিয়ে তিনি মদিনার দিকে ছুটতে শুরু করলেন। মদিনার সাহাবে কেরাম তার সংবাদ পেয়েছিলেন আমাদের হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। মদিনার প্রত্যেকটা সাহাবী প্রতিদিন মদিনার বাহিরে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কখন আমার নবী আসবেন, কখন আমার হাবিব আসবেন, আমার হাবিবকে ওয়েলকাম জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। একদিন একজন ইহুদি ছাদে উঠে তার ঘরের কাজগুলো করছিল। হঠাৎ করে ইহুদি দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মদিনায় ঢুকছেন। ইহুদি আর নিজেকে সংবরণ করতে পারলেন না, সংযোজন করতে পারলেন না। ইহুদি আওয়াজ করে চিৎকার করে বলতে শুরু করলেন, ও মদিনার মুসলমানরা, দেখো দেখো তোমাদের নবী মদিনায় আগমন করছেন, দেখো দেখো তোমাদের হাবিব আগমন করছেন। যে নবীর আগমনের জন্য তোমরা সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকো, দেখো তোমাদের হাবিব আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মদিনার মুসলমানদের জন্য যেন ঈদ নিয়ে এসেছে। সবাই নতুন জামা পরিধান করে, আতর সুগন্ধি ব্যবহার করে, সবাই এক হয়ে এক কণ্ঠে হয়ে মদিনার আবার বৃদ্ধা বনিতা ছোট্ট সোনামণিরা সবাই মদিনার দাঁড়িয়ে গিয়েছে, আমার হাবিব আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করছেন, আর মদিনার প্রত্যেকটা মানুষ গুনগুন করে গান গেয়ে গিয়ে নবীজিকে ওয়েলকাম জানাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানায় গান গেয়ে। তার কত চমৎকার করে গান গায়, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع
أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داء الله أكبر মদিনার প্রত্যেকটা মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করে মদিনায় নিয়ে আসলেন। দিনটি ছিল সোমবার, রবিউল আউয়াল মাস, প্রচন্ড রোদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের চাদরটা খুলে নবীজির উপরে টানিয়ে দিয়েছেন নবীজিকে ছায়া দেওয়ার জন্য। অনেক আগে একজন বুজুর্গ তিনি বলছেন, আমি যদি আবু বকরের জায়গায় থাকতাম আমিও আবু বকরের মতো করে আল্লাহর হাবিবকে ছায়া দিতাম। তিনি ঘুমিয়ে গিয়েছেন স্বপ্নে। তিনি দেখছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি কোথাও একটা সফরে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনেই রাস্তা কাটা, সামনেই রাস্তার পার হওয়ার মতো কোনো জায়গা নেই। সেই বুজুর্গ তিনি খুঁজতে শুরু করলেন একটা কাঠের খণ্ড বা কোনো একটা জিনিস যেটা দিয়ে নবীজি পার হয়ে যাবেন। তিনি যখন খুঁজতে শুরু করেছেন, ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাঁধের মধ্যে শুয়ে গিয়েছেন আর নবীজি আবু বকরের উপর দিয়ে বাঁধটা পার হয়ে গিয়েছে। এই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনটি ছিল সোমবার, রবিউল আউয়াল মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকে মদিনা সাহাবায়ে কেরামদের ডান পাশ নিয়ে কুবায় গিয়ে বনু আউফের গোত্রে, বনু আইয়ুব আনসারী গোত্রে, নবী করিম আবু আইয়ুব আনসারী গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান শুরু করলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারিজা আল খাজরাজের ঘরে অবস্থান শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরপরে মাদানী জীবন শুরু হয়ে যায়। সমুদ্রপ্রিয় ভাইয়েরা, আজকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে মাদানী জীবন পর্যন্ত, মদিনায় হিজরত করা পর্যন্ত আলোচনা করেছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আগামী জুমাতে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদানী জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা খলিফা সিরিজ শুরু করেছি, খোলাফায়ে রাশিদিনদের জীবনী আমরা শুরু করেছি। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দিন, আমরা পড়ি আমিন।